আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে ছোট্ট করে আলোচনা করছি। মানে কুরবানি আসতেছে, অনেকের উপরেই কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে জানেই না, অথবা জানার চেষ্টাই করতেছে না, অথবা জেনেও সে কুরবানি দিচ্ছে না। যেমন যৌথ পরিবার 4-5টা ভাই আছে, বাবা আছে, পুরা পরিবারের জিম্মাদারি পিতার উপর। সেক্ষেত্রে যদি ভাইদের আলাদা আলাদা ক্যাশ ব্যাংক ব্যালেন্স না থাকে ভাই বোনদের, সেক্ষেত্রে পরিবারের পিতা যদি তার নিজের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয়, তাহলে আলাদাভাবে যেহেতু কারো কোনো ক্যাশ ব্যাংক ব্যালেন্স নাই, সেক্ষেত্রে অন্য কারো আর কুরবানি দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি পরিবার এমনি যৌথ পরিবার, পিতা মূল দায়িত্ব আছে, কিন্তু ছেলে সন্তান যারা আছে তারা আলাদা আলাদাভাবে তাদের ক্যাশ আছে, ব্যাংক ব্যালেন্স আছে এবং সেটা নেশাব পরিমাণ সম্পদ, ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের উপরে আলাদা আলাদাভাবে কুরবানি দিতে হবে। যৌথ পরিবার হিসাবে যদি পরিবারের মূল জিম্মাদার পিতা যদি পুরো পরিবারের পক্ষ থেকে নিজে কুরবানি করে দেয়, তাহলে এক্ষেত্রে শুধুই তার যেই উপরে যেটা ওয়াজিব ছিল সেই ওয়াজিবটাই আদায় হয়ে যাবে। বাকি পরিবারের অন্য সন্তানাদি যারা ছিল, যাদের আলাদা ব্যাংক ব্যালেন্স আছে এবং নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে তাদের প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব ছিল, তাদের পক্ষ থেকে কিন্তু এই কুরবানিটা আদায় হবে না, এবং সেটা তারা যদি আদায় না করে এরা কিন্তু গুনাহগার হবে। এ ব্যাপারে তাকে আখিরাতে জবাবদিহি করতে হবে। ঠিক তেমনি ভাবে অনেক সময় দেখা যায় মহিলাদের ব্যাপার, অর্থাৎ পরিবারের অভিভাবক আমি, সে নিজে সম্পদের মালিক হওয়ার কারণে কুরবানি আদায় করতেছে, কিন্তু তার পরিবার অর্থাৎ তার স্ত্রীর উপরেও যে কুরবানি ওয়াজিব এটা জানেই না। কিভাবে? দেখা যাচ্ছে অনেকগুলো স্বর্ণ অলংকার তার আছে, যার মূল্য 2-3 লক্ষ টাকা পর্যন্ত হয়, অনেক ক্ষেত্রে বেশিও হয়। ক্ষেত্রে তাদের সম্পদের পরিমাণ যেহেতু নেশাব পরিমাণ সম্পদ পর্যন্ত পৌঁছে গেছে, এই জন্য স্ত্রীর পক্ষ থেকেও কিন্তু আলাদাভাবে কুরবানি দিতে হবে। এই বিষয়টা অনেকেই জানেন না। অনেকেরই স্ত্রীর সম্পদ আছে, কিন্তু শুধু স্বামী নিজে তার পক্ষ থেকে কুরবানি আদায় করেছে, ক্ষেত্রে কিন্তু তার কুরবানিটা আদায় হবে, স্ত্রীর যে কুরবানি ওয়াজিব ছিল সেটা কিন্তু আদায় হবে না। এক্ষেত্রে স্ত্রীকে আলাদাভাবে কুরবানি করতে হবে।